হ্যালো গাইস, এখন বাজে বেলা 12টা আর আমিও স্নান টান করে চলে এসেছি। ছেলেকেও স্নান করানো হয়ে গেছে। আর ব্লগটা তোমাদের অনেকদিন পরেই দিচ্ছি, অনেকদিন ব্লগ করা হয় না। তো যাই হোক, আজকে আছে একটা স্পেশাল ডে জামাইদের। তো আজকে জামাইষষ্ঠী, তোমরা সবাই জানো। তা আমিও এখন স্নান করে চলে এসেছি, রেডি হয়ে বেরাবো। আর আজকে জামাইষষ্ঠীতে মায়ের বাড়িতে গিয়ে কী হচ্ছে না হচ্ছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেখতে থাকো। তো ফাইনালি আমি এসে গেছি আমার বাপের বাড়িতে। আসা মাত্রই সবার মুডটা দেখলাম অফ আছে, একটু মনটা খারাপ আছে। কারণ হচ্ছে আমার দাদু, সে মারা গেছে 1 বছর হলো। বাড়ির বড় সেই বাড়িতে নেই, আর এত আনন্দ উৎসব বাড়ির মধ্যে, ওর জন্য একটু সবার একটু মনটা খারাপ। যাই হোক, এরপর বদ্দি আর মেজদি চলে এসছে, মানে আমার বড় পিসির 2 মেয়ে। ওদের সাথে বসে একটু গল্প করলাম। তো এরপর মা শুরু করে দিল মায়ের নিয়ম, জামাই বরণ। তো অনেক রকমের নিয়ম আছে, তোমরা দেখতে থাকো সবাই। আপাতত সব নিয়ম শেষ হলো, আর জামাইয়ের খাবার পালা শুরু হয়ে গেল। এরপর জামাইকে খেতে দেওয়া হয়েছে এদিকে, আর ওই ঘরে ঠাকুমার ঘরে ওদিকে বাবা পিসামশাইরা খাচ্ছিল। আর এখান দিয়ে শালির আপ্যায়ন, ছোটো শালির আপ্যায়ন। এটা আমার ছোটো পিসির মেয়ে, একটা মাত্রই মেয়ে। তো ও এখানে ওর নয়া কর্তাকে আদর করে খাওয়াচ্ছিল। আর আমি এদিকে খাওয়াতে বসিয়ে গেছিলাম 2টো বাচ্চাকে, আমার দিদির মেয়ে আর আমার ছেলে, 2টো ছেলে মেয়েকে খেতে বসিয়ে দিয়েছিলাম। এরপর ওদের খাওয়া শেষ, আমরা সবাই বসে গেছি খাওয়া দাওয়া করতে। অনেক দিন পর সবাই মিলে একসাথে খেতে বসেছি, 2 পিসি, মা, ঠাকুমা। শুধু বোন ছিল না বাড়িতে, বোনকে খুব মিস করছিলাম। আর এদিকে দেখো, কাছে শ্বশুরবাড়ি হলে কত সুবিধা। গরমে ওর পাঞ্জাবি আর পরতে ইচ্ছা করছে না, যার জন্য ও স্যান্ডো গেঞ্জি পরেই সোজা বাড়ির দিকে বেরিয়ে পড়ল। আর এই যে এই শাড়িটা, এটা মা আমাকে দিয়েছে ষষ্ঠীতে। আর শুধু আমাকেই না, দিদিকেও দিয়েছে সেম শাড়ি। এই শাড়িটা দিদির জন্য নেওয়া হয়েছে। আর এদিকে আজকে বিকালবেলায় মানে 5টার সময় খেয়ে উঠেছি, দুপুরে আর রেস্ট নিতে পারিনি। এদিকে বাচ্চারা খেলাধুলা করছিল। এরপর বড় পিসির বাড়িতে ছাদে চলে আসলাম। এসে আমাদের চকোশোনাকে একটুখানি চটকে নিলাম, একটু আদর করে নিলাম। ওর জন্যই ছাদে এসেছিলাম, ওকে দেখেই ছুটতে এসেছিলাম আমরা সবাই মিলে। তো এরপর আবার নিচে চলে গেলাম, দিয়ে আমরা এখানে বসে একটু সবাই মিলে একটু গল্প করছিলাম। আর জামাইবাবু যে দাঁড়িয়ে আছে, ও বললো যে চলো একটু সবাই মিলে একটু ঘুরে আসি নিউ টাউন দিয়ে। তো আমরা শালিরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর ওই যে সামনে বাইকে বদ্দি আর বড় জামাইবাবু, ওরাও ছিল। গাড়িতে ধরেনি, 5 জন ছিলাম আমরা গাড়িতে, আর 2টো বাচ্চা। তো গাড়িতে ওদের হয়নি, ওর জন্য ওরা বাইকে ছিল। অনেক দিন বাদে আমরা বোনেরা মিলে সবাই ঘুরতে বেরিয়েছি। শুধু একজনই ছিল না, সে হচ্ছে গুড্ডুদি। ওর আসলে ছোট বাচ্চা, এখনো 6 মাস হয়নি, জন্য ও আসতে পারেনি। আর এই যে আমার বোন, ছোট বোন, ও তখন ছিল না বাড়িতে, ও পার্লারে কাজ করে, যার জন্য তখন বাড়িতে ছিল না। আর আমরা যখন বেরোচ্ছিলাম ও তখন এসেছে বলে আমাদের সাথে জয়েন করে নিতে পেরেছে। যাই হোক, খুবই এনজয় করলাম আজকের দিনটা, খুবই ভালো লাগলো। আর তার মধ্যে এই যে এত সুন্দর ওয়েদার, সাথেই দেখলাম বৃষ্টি নেমে গেল, আর খুবই ভালো লাগছিল ওয়েদারটা। আর এদিকেই দেখলাম যে রিলস বানানো হচ্ছে, বদ্দি আর বড় জামাই মিলে রিলস বানাচ্ছিল। এরপর বৃষ্টিও থেমে গেল, আর আমরাও বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তো
তো অনেক রাত হয়ে গেছিলো, 10:30 বেজে গেছিলো। আমাদের বাড়ি ফিরতে ফিরতে 11:15 হয়ে গেছিলো। এরপর রাস্তায় এক জায়গায় গাড়িটা দাঁড় করিয়ে আমাদের সবাইকে আইসক্রিম খাওয়ালো। আমরা সবাই মিলে আইসক্রিমটা এনজয় করি। এরপর আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়লাম ঝটপট। আর বাড়ি পৌঁছেই সাথে সাথে আমি ড্রেস চেঞ্জ করে ছেলেকে খাওয়াতে বসে গেছিলাম। আর এদিকে শুক্রও এসে গেছিলো আমার নিতে, তো মা ওকেও খেতে দিয়ে দিল, ও ঝটপট করে খেয়ে নিচ্ছিলো। এরপর আমি ছেলেকে খাইয়ে নিজের নাকের মুখে কোনোরকম খেয়েছি, কারণটা হচ্ছে রাত্রি 12টা বেজে গেছিল। আমি বাড়ি চলে এসেছি, তোমাদেরকে অতটুকু দেখাতে পারিনি। আর বাড়ি এসে মাত্রই আমি বিছানা করে দিলাম, বা ছেলে শুয়ে পড়লো, ছেলে ঘুমিয়ে পড়েছে। তারপরে আমি একটু নিজে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। সারাদিন আজকে কেটে খুব ভালো কেটেছে আজকে সারাটা দিন। যেরকম বলেছিলাম আমি বাপের বাড়িতে গিয়ে যতটুকু যা কিছু করবো তোমাদেরকে দেখাবো, তো আমি যতটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। আর এখন আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। সবাই শুয়ে পড়েছে, বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, আমি এবার ফ্রেশ হয়ে নিচ্ছি। তাহলে চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন গুড নাইট।